ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হচ্ছে 4, তারপরের ডিফারেন্স হচ্ছে 3, তারপরের ডিফারেন্স হচ্ছে 1, আর তারপরের ডিফারেন্সটা হচ্ছে 2। এবার তুমি কি করবে, এই ডিফারেন্সগুলোকে সেম বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, ডিফারেন্সগুলো দেখো ছোট ছোট ডিফারেন্স এসছে, ডিফারেন্সগুলোকে সেম বানানোই যায়। বলো তো এই ডিফারেন্সগুলোর এলসিএম কত আসবে, লসাগু, শুধু ডিফারেন্সগুলোর লসাগু। 2 আছে, 4 আছে, 3 আছে, একের লসাগু করাও যা, না করাও তাই। আর একটা 2 আছে, 2 এবার দুটো নিয়ে তো কাজ নেই, আমাকে এই 2, এই 4 আর এই 3 এর লসাগু করতে হবে। 12 আসবে, 12। তাহলে তুমি চেষ্টা করবে এই ডিফারেন্সগুলোকে সব 12তে কনভার্ট করার। বলো এই ডিফারেন্সটা তো এখন 2 রয়েছে, এটাকে 12তে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 6 দিয়ে গুণ। এবার 6 দিয়ে ডিফারেন্সটাকে গুণ করা হচ্ছে মানে কিন্তু লবটাকেও গুণ করা হবে, হরটাকেও গুণ করা হবে। এমন নয় শুধুমাত্র লবকে গুণ করলাম হরকে করলাম, লবকেও গুণ করা হবে কত দিয়ে, 6 দিয়ে গুণ করা হবে, কারণ আমি 12 নিয়ে আসার চেষ্টা করছি। পরেরটা যেমন আমি যদি 12 নিয়ে আসতে চাই, আমাকে লবকেও 3 দিয়ে গুণ করতে হবে, হরকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো লবকে আমি এখানে 6 দিয়ে গুণ করি, 3 6 18, আর এখানে 5 6 30 হয়ে গেল। দেখো 12 ডিফারেন্স দেখো চলে এসেছে। পরেরটা যখন 12 ডিফারেন্সে কনভার্ট করতে যাবো, লবটাকে আমি 3 দিয়ে গুণ করছি, 3 9 27, আর হরটাকেও 3 দিয়ে গুণ করছি, 3 4 39। দেখো 12 ডিফারেন্স চলে এসেছে। পরেরটাকেও যখন আমি 12 ডিফারেন্সে কনভার্ট করতে যাবো, 4 দিয়ে গুণ করবো, 4 5 20, আর এখানে 4 8 কত 32। দেখো 12 ডিফারেন্স চলে এসেছে। পরেরটা দেখো 1 এর ডিফারেন্স আছে, আমি তাহলে 12 দিয়ে গুণ করে যাতে 12 ডিফারেন্স আসে। তাহলে 1 কে 12 দিয়ে গুণ করলে কত আসছে 132, আর 12 কে 12 দিয়ে গুণ করলে আসছে কত 144। পরেরটা 2 রয়েছে, তাহলে কত দিয়ে গুণ করলে 12 কনভার্ট হবে, 6 দিয়ে গুণ করব। তাহলে 25 কে 6 দিয়ে গুণ করলে হবে 150, আর 27 কে 6 দিয়ে গুণ করলে হবে কত 162। তাহলে কত হলো, সব 12 ডিফারেন্স দেখো চলে এসেছে। এবার এই ভগ্নাংশগুলো সবকটাই তো প্রপার ফ্র্যাকশন, মানে প্রকৃত ভগ্নাংশ। তোমার এই ভগ্নাংশগুলোকে দেখে যেটা ছোট মনে হবে সেই ভগ্নাংশটাই ছোট, আর দেখে যেটা বড় মনে হবে সেই ভগ্নাংশটাই বড়, কিন্তু ম্যানিপুলেট করার পর, তারপর, নাহলে কিন্তু না। এখান থেকে দেখে যেটা ছোট